রান করেন নিয়মিত, অথচ জাতীয় দলে আসলে যেন মনে হয় খেলায় ভুলে গেছেন তারা। একের পর এক সুযোগ পেয়েও হন ব্যর্থ। এর আগে ঘরোয়া থেকে এসে ব্যর্থ হয়েছিলেন বিজয়, এবার সেই পথই ধরলেন সোহান নাইমরা। ঘরোয়ার এদের পারফরমেন্স ও জাতীয় দলের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিসংখ্যান দিয়ে শুরু করি। গত বিপিএলে তানজিদ হাসান তামিম 15 ম্যাচে 46 অ্যাভারেজে ও 134 স্ট্রাইক রেটে রান করেছেন। নুরুল হাসান সোহান রান করেছেন 58 গড় ও 98 স্ট্রাইক রেটে। সেরা রানের তালিকায় 3-এ নাইম শেখ 11 ম্যাচে 62 গড় ও 121 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ভাবতে পারেন ঘরোয়া ও আন্তর্জাতিকের পার্থক্য আছে, কিন্তু পার্থক্য কত হতে পারে? এখন পর্যন্ত 28 ওডিআই খেলে তানজিদ তামিমের গড় 21-এর নিচে, অর্থাৎ ঘরোয়া আসরে করা গড়ের অর্ধেকের চেয়েও নিচে। ঘরের আসরে 58 গড়ে ব্যাট করা সোহানের আফগানিস্তানের বিপক্ষে গড় 3 ম্যাচ শেষে সর্বসাকুল্যে 2 অঙ্ক ছুঁতে পারেনি। 121 স্ট্রাইক রেট ও 62 গড়ে ব্যাট করা নাইম শেখ করেছেন 23 বলে 7 রান, অথচ এই পিচে 40-এর নবী করেছেন 37 বলে 62 রান। ঘরোয়া ও আন্তর্জাতিকের মানটা কি এতটাই? সোহানকে নিয়ে অনেকের প্রত্যাশার পারদ উঁচু ছিল। টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করিয়েছিলেন, নিজের খেলা 5 ম্যাচের 4 ম্যাচে ইম্প্যাক্ট রেখেছিলেন। টি-20 এর চেয়ে ঘরোয়া আসর ও এ দলে সোহানের রেকর্ড ভালো, এমনকি এর আগে ওডিআইতে 82 গড়ে ব্যাট করেছেন। সেই সোহানের ব্যাটিং দেখা যেন ছিল চোখের অশান্তি। এর সাথে ব্যাটে তো রান নেই একেবারেই। ডিপিএলে নিয়মিত ভালো করেন, খেলার ধরনেও এনেছে বদল। ভাবা যাচ্ছিল নাইম বুঝি এবার বদলে গিয়েছেন, তবে নাইম আবারও বোকা বানালেন সমর্থকদের। ঘরোয়া থেকে এসে কেউ বদলায় না, বরং আগের মতোই থাকেন। এদিন গাজানফার ওমর জাইদির বলে ভুগেছেন নাইম, শেষ পর্যন্ত ফিরেছেন রাশ শট খেলে। তাতে শুরুতে নেমে দলের ক্ষতি করে গিয়েছেন। সোহান নাইম তামিমরা আসলে দেশের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক মানের পার্থক্য তুলে ধরে। এর আগেও হয়তো বাংলাদেশ খারাপ খেলেছে, তবে হাবিবুল বাশার সুমন বা শাহরিয়ার নাফিস বা আফতাব আহমেদরা যে ধরনের ক্রিকেট খেলতেন সেটা থেকেও পিছিয়ে এই ক্রিকেটাররা, অন্তত এই ফরম্যাটে। অথচ এরাই ঘরোয়ার সেরা প্রোডাক্ট। ঘরোয়া ক্রিকেটের এই হাল কি বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় অশনি সংকেত? তাতে নেই কোনো সন্দেহ।